দিদি কি রান্না করছো? এই যে আজকে ইলিশের ভাপা করবো। তোমার দাদা যে কাল ইলিশ এনেছিল, সেটার আজকে ভাপা বানাবো। কি দিচ্ছ, নুন? হ্যাঁ, এই যে প্রথমে এখন একটু নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তো এই যে দেখো তাহলেই নুন কমপ্লিট। দিয়েছি। ইলিশ ভাপা হলে আর কিছু চাই এখন না। ইলিশের গায়ে হলুদ হচ্ছে, সরি শুধু গায়ে হলুদ নয়, সঙ্গে নুন হলুদও হচ্ছে। এই যে দেখো সুন্দর করে এখন আমি মাখিয়ে দিয়েছি এগুলো। এবার কিছুক্ষণ এটা রেখে দেবে। আর এই যে দেখো এখানে রেখেছি একটু ইলিশের তেল, এই তেলটাকেও ভাজবো। তো এটাও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই দেখো এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। বনো, এই যে দেখো ম্যারিনেট হয়ে গেছে, কিছুক্ষণ রেখেছিলাম। এবার এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ আর সাদা তেলের পেস্টটা আমি ভালোভাবে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো আরো কিছুক্ষণ। বাহ, কি দারুণ দেখতে লাগছে। একটু গ্রেভি খাবে না একটু শুকনো শুকনো খাবে বলো? একটু গ্রেভি গ্রেভি। এই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা দিই বলো, তুমি তো হুম কাঁচা হুম লঙ্কা হুম। খেতে বেশ ভালোবাসো। ইলিশের ভাপার কাঁচা লঙ্কা আমার বড্ড ভালো লাগে খেতে। এমনি আমি ঝাল খাই না, বাট এই ইলিশ ভাপার কাঁচা লঙ্কাটা খেতে আমার দারুণ লাগে। কাঁচা? বাবা, বড্ড ঝাল হবে মনে হচ্ছে দেখে। গন্ধটাও খুব ঝাল আরো বেরোচ্ছে না। আমি তো খেতে পারবো না, তোমরা দু ভাই বোন এই লঙ্কাটা খেও। এবার একটু ওপর থেকে সর্ষের তেলটা দেবো। আর একটু দিয়েছিলাম, আর যেই বাটিতে বসাবো তখন সেই বাটিতেও একটু দিয়ে দিতে হবে। ব্যাস। দেখতে বড্ড ইয়ামি, বড্ড ভালো লাগছে দেখতে। এবার ইলিশের ভাপা বসানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটা তো রেডি করা আছে, এটা একটু একটু করে আস্তে আস্তে আমি বসিয়ে দিই। এবার এতক্ষণ ম্যারিনেট করা ছিল, এবারটাকে বাক্সবন্দি করা হচ্ছে। আমাদের পছন্দের লঙ্কা। এটা রেডি করে দিয়েছি। এই যে এবার এখানে এটাকে আমি বসিয়ে দিলাম, জাস্ট ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এবার সুন্দর এটা হতে পারবে। তারপরে আমাদের পেটের মধ্যে চলে যাবে।